প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হলো হালাল রিজিক। মানুষ দুনিয়াতে আসে রিজিকের সন্ধানে। কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ দিনমজুর করে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের এই আয় কি হালাল নাকি হারাম? ইসলামে শুধু নামাজ ও রোজা ধর্ম নয়, ইসলামে আমাদের আয়ের পথ ঠিক করে দিয়েছে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে মানুষ, পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র আছে তা থেকে তোমরা খাও। সূরা বাকারা আয়াত 168। এই আয়াত থেকে আমরা বুঝি, হালাল রিজিক শুধু অনুমতি নয়, বরং আল্লাহ তাআলার সরাসরি নির্দেশ। হাদিসের আলোকে হালাল রিজিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল রিজিক অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আরেকটি হাদিসে এসেছে, এক ব্যক্তি দীর্ঘ সফর করে দোয়া করছে, কিন্তু তার খাবার হারাম, পোশাক হারাম, আয়ও হারাম, তার দোয়া কবুল হয় না। সহিহ মুসলিম। ভাই ও বোনেরা, হারাম আয়ে বড় বাড়ি হতে পারে, কিন্তু দোয়া কবুল হয় না। হারাম আয়ের কিছু ভয়াবহ পরিণতি রয়েছে। ইবাদতে বরকত থাকে না, নামাজে মন বসে না, সন্তান অবাধ্য হয়, পরিবারে অশান্তি থাকে না, পরিবারে শান্তি থাকে না, আখিরাতে কঠিন হিসাব। আর হালাল আয়ের রয়েছে বরকত, অল্পে হলেও তাতে শান্তি থাকে, দোয়া কবুল হয়, সন্তান নেককার হয়, অন্তরে তৃপ্তি আসে। প্রিয় দর্শক, আজই নিয়ত করুন, আমি হালাল পথে ইনকাম করব, হারাম থেকে বেঁচে থাকব, আল্লাহর ওপর ভরসা রাখব। কারণ হালাল রিজিক কম হলেও জান্নাতের পথ খুলে দেয়। আল্লাহ আমাদেরকে সবাই হালাল রিজিক অর্জনের তৌফিক দান করুক।